ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু শর্ট কোয়েশ্চেন সমাধান করব আমাদের এই পর্বে। যে শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন আকারে আসতে পারে, এছাড়া সৃজনশীলের ক খ আকারে আসতে পারে। সুতরাং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা প্রশ্নগুলো সমাধান করব ইজি ফিজিক্স বই থেকে। গতিশক্তি কাকে বলে? গতির কারণে কোনো বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। যেমন ধরো একটা জিনিসকে আমি ছুঁড়ে মারলে সে কিছুটা ভেঙে ফেলতে পারে, কিছু জিনিস ভেঙে ফেলতে পারে। যে ভেঙে ফেলতে পারবে কেন? কারণ তার ভেতরে কিছু শক্তি সঞ্চিত হয়েছে। এই শক্তিটা কোত্থেকে সঞ্চিত হয়েছে? তার গতির কারণে। এখন সে যদি গতিশীল না হতো, সে যদি হালকা করে এভাবে নিয়ে আমি স্পর্শ করাতাম, তাহলে কিন্তু সে কিছু ভাঙতে পারতো না। তাহলে সে গতির কারণে কাজ করার কিছু সামর্থ্য অর্জন করেছে, সেটাকে আমরা বলি গতিশক্তি। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। অর্থাৎ যেই বিন্দুর সাপেক্ষে কোনো কিছুর দূরত্ব মাপা হয়, কিংবা সেটা গতিশীল নাকি স্থিতিশীল মাপা হয়, সেটাকেই প্রসঙ্গ কাঠামো বলা হয়। যেমন এই বোর্ডের সাপেক্ষে আমাকে স্থির মনে হচ্ছে, সুতরাং এই বোর্ডটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন প্রসঙ্গ কাঠামো ফিক্সড না, আমি চাইলে এখানে বলতে পারি যে উপরে যে বর্ডার লাইন আছে, এই বর্ডার লাইনের সাপেক্ষে আমি স্থির, সুতরাং এই বর্ডার লাইনটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তার মানে প্রসঙ্গ কাঠামো যে কোনো কিছুই হতে পারে। স্থিতি কাকে বলে? সময় পরিবর্তনের সাথে কোনো বস্তুর যদি পারস্পরিক সাপেক্ষে স্বীয় অবস্থানের পরিবর্তন না ঘটে, তাহলে তার অবস্থানকে স্থিতি বলে। অর্থাৎ পরিপার্শ্বিকের সাপেক্ষে স্বীয় অবস্থানের পরিবর্তন না ঘটে, মানে চারপাশের সাপেক্ষে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না ঘটে, তখন তাকে আমরা বলি হচ্ছে স্থির। পর্যাবৃত্ত গতি কাকে বলে? কয়েকটা জিনিস মনে রাখবো। গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করবে। যেমন ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটা তার গতিপথে 12 নম্বর দাগটাকে অথবা 11 অথবা 5 অথবা 6 যে কোনো একটা দাগকে বারবার একই দিক থেকে অতিক্রম করে এবং একই সময় পর পর অতিক্রম করে। সুতরাং এই গতিটাকে আমরা বলি হচ্ছে পর্যাবৃত্ত গতি। ঘূর্ণন গতি কাকে বলে? কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে হচ্ছে ঘূর্ণন গতি বলে। অর্থাৎ একটা বিন্দুকে কেন্দ্র করে চারদিকে যে বস্তুটা ঘোরে তাকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি। চলন গতি কাকে বলে? কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে বস্তু সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই গতিকে চলন গতি বলে। অর্থাৎ কোনো একটা বস্তুর সবগুলা কণা যদি একই দিকে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, তখনই তাকে আমরা চলন গতি বলি। স্পন্দন গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণার পর্যায়কালের অর্ধেক সময় যদি একদিকে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে গতিশীল থাকে, তাকে পর্যাবৃত্ত সরল স্পন্দন গতি বলে। যেমন হচ্ছে একটা দোলনার গতি। দোলনায় কি হয়? এখান থেকে ওইদিকে যায়, আবার ফিরে আসে। এই যে যাইতে যে সময় লাগতেছে, ফিরে আসতে যদি একই পরিমাণ সময় লাগে, তাকেই আমরা বলি হচ্ছে স্পন্দন গতি। স্কেলার রাশি কাকে বলে? যে রাশিকে প্রকাশের জন্য দিকের প্রয়োজন হয় না, শুধু মান দ্বারাই প্রকাশ করে। যেমন ধরো একটা জিনিসের ভর, আমি বললাম যে বস্তুটার ভর হচ্ছে 50 কেজি। এখন এই ভর যে 50 কেজি, এইটা তোমাকে হচ্ছে বলতে হবে না পূর্ব দিকের 50 কেজি কিংবা পশ্চিম দিকের 50 কেজি, এরকমটা বলতে হবে না, জাস্ট ভর বললেই হয়ে যাবে। এই ধরনের রাশিকে আমরা স্কেলার রাশি বলি, যাকে হচ্ছে দিকের প্রয়োজন হয় না প্রকাশ করার জন্য। ভেক্টর রাশি কাকে বলে? যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য হচ্ছে মানের সাথে সাথে দিকের প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলে। যেমন আমরা ধরো হচ্ছে যে এইখান থেকে হচ্ছে যে কোন একটা জায়গার দূরত্ব বলতেছি 10 মিটার। এখন এই দূরত্বটা কোন দিকে? উত্তর, পূর্ব, পশ্চিম, এটা কিন্তু বলে দিতে হবে। এই যে একটা জিনিসের অবস্থানকে সুনির্দিষ্ট করার জন্য মানের সাথে সাথে দিক বলে দিতে হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। সরণ কোন ধরনের রাশি? সরণ ভেক্টর রাশি। সরণ কাকে বলে? একটা নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর আদি ও শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে সরণ বলে। অর্থাৎ এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব হচ্ছে এইটা। এই যে নির্দিষ্ট দিকে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, তাকে আমরা বলি হচ্ছে সরণ। গড়বেগ কাকে বলে? গড়বেগ হচ্ছে মোট সরণ বাই মোট সময়। অর্থাৎ কোনটা জিনিসের হচ্ছে মোট সরণকে যদি মোট সময় দ্বারা ভাগ করা হয়, মানে ওই সরণের জন্য কতটুকু সময় লেগেছে সেটা দিয়ে ভাগ করা হয়, তাহলে গড়বেগ পাওয়া যায়। দ্রুতি কি? সরণের মতোই, কিন্তু এখানে দ্রুতির বিষয়টা হচ্ছে কি তোমার বেগের মতোই, কিন্তু এখানে দ্রুতির বিষয়টা কি, তার কোনো নির্দিষ্ট দিকের প্রয়োজন হয় না। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। অর্থাৎ কোনো বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তু দ্রুতি বলে। আর বেগ হলে কি বলতাম? নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? কোন একটা স্পেসিফিক মোমেন্টে, ধরো 10 মিনিট 10 সেকেন্ডের সময় যে দ্রুতি, তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। অর্থাৎ কোন একটা স্পেসিফিক মোমেন্টে যে দ্রুতি পাওয়া যায়, তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। বেগ কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তু সরণের হারকে বেগ বলে। সরণের হার ছাড়াও আমরা এইভাবে বলতে পারি যে সময়ের সাথে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর
একক সময় অতিক্রান্ত দূরত্বকেও বেগ বলে। নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে, সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, অথবা হচ্ছে প্রতি একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। যে কোনোভাবে আমরা এটাকে বলতে পারি। মূল বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট দিক থাকতে হবে আর একক সময় কতটুকু দূরত্ব অতিক্রম করে। তো ওই দ্রুতি আর হচ্ছে বেগের মধ্যে সম্পর্ক, এটার ক্ষেত্রে হচ্ছে দিক নাই, কিন্তু বেগের ক্ষেত্রে হচ্ছে দিক আছে। তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো প্রায় সময় হচ্ছে পরীক্ষায় আসে। তোমরা দেখবা যে পাশে বোর্ডও লেখা আছে কোন কোন বোর্ডে হচ্ছে এই প্রশ্নগুলো এসেছে। সুতরাং তোমরা একটু খুব মনোযোগ দিয়ে হচ্ছে ক্লাসগুলো করবা এবং সেই সাথে হচ্ছে বই থেকে প্রশ্নগুলো আরো বারবার প্র্যাকটিস করে নিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে নিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।